বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও ভারতীয় উপমহাদেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি তিনি। দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল ছাত্র জনতা। 1920 সালের 17 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বাবা শেখ লুৎফর রহমান গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার ছিলেন। 4 কন্যা এবং 2 পুত্রের সংসারে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান। প্রথমে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন তিনি, তারপর গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। 1937 সালে গোপালগঞ্জে মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন তিনি। আর 1934 থেকে প্রায় 4 বছর তিনি বিদ্যালয়ের পাঠ চালিয়ে যেতে পারেননি, কারণ তার চোখে জটিল রোগের কারণে সার্জারি করাতে হয়েছিল এবং সেরে উঠতে বেশ সময় লেগেছিল। গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। শেখ মুজিবের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 1939 সালে মিশনারি স্কুলে পড়ার সময়। সে বছর স্কুলে পরিদর্শনে এসেছিলেন তদানীন্তন বেঙ্গল প্রেসিডেন্সির মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক এবং পরবর্তীতে বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি স্কুলের ছাদ সংস্কারের দাবির ওপর ভিত্তি করে একটা দল নিয়ে তাদের কাছে গিয়েছিলেন। 1940 সালে নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দিয়েছিলেন তিনি এবং 1942 সালে এন্ট্রেন্স পাশ করার পর কলকাতা ইসলামিয়া কলেজে আইন পড়ার জন্য ভর্তি হয়েছিলেন। 1943 সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন এবং বাঙালি মুসলিম নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সান্নিধ্যে আসেন। 1943 সালে বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। আর 1944 সালে কুষ্টিয়ায় নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনি কলকাতায় বসবাসকারী ফরিদপুরবাসীদের নিয়ে গঠিত ফরিদপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পদে মনোনীত হন। আর এর ঠিক 2 বছর পরই নির্বাচিত হয়েছিলেন ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের মুখ্য সচিব পদে। 1947 সালে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন তিনি। ভারত ও পাকিস্তান পৃথক হওয়ার সময় দাঙ্গা নিয়ন্ত্রণে সোহরাওয়ার্দীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় শরিক হয়েছিলেন তিনি। আর ভারত পাকিস্তান পৃথক হয়ে যাওয়ার পরেই তিনি পূর্ব পাকিস্তানে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। 1948 সালে 4 জানুয়ারি তিনি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, যার মাধ্যমে তিনি ওই প্রদেশের অন্যতম প্রধান ছাত্রনেতায় পরিণত হয়েছিলেন। 1948 সালে 23 ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজামউদ্দিন গণপরিষদের অধিবেশনে বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার এই মন্তব্যে সমগ্র পূর্ব পাকিস্তানে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। প্রতিবাদী শেখ মুজিবুর রহমান অবিলম্বে মুসলিম লীগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাঙালিরা বুঝতে পারেন মুজিবের দল আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সরকার গঠন করতে দেওয়া হবে না। 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে এক জনসভায় শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন এবং জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের জন্য প্রস্তুত করেন। এদিকে ইয়াহিয়া খান সামরিক আইন জারি করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাদের গ্রেফতার করার নির্দেশ দেন। পাকিস্তান সামরিক বাহিনী রাজনৈতিক ও জনসাধারণের অসন্তোষ দমনে 25 মার্চ অপারেশন সার্চলাইট শুরু করেছিল। এই অভিযান শুরু হলে শেখ মুজিবুর রহমান 1971 সালের 26 মার্চ ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এদিন তাকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং ফয়সালাবাদের একটি জেলে কড়া নিরাপত্তায় তাকে রাখা হয়েছিল। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনী সমূহের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান সেনাবাহিনীর পরিচালিত অভিযানে অল্প সময়ের মধ্যেই হিংস্রতা ও তীব্র রক্তপাতের রূপ নেয়। রাজাকারদের সহায়তায় পাকিস্তান সেনাবাহিনী বাঙালি বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও ইউনিয়ন নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষকে আক্রমণ করে। পাকিস্তান সেনাবাহিনীতে ও পুলিশ রেজিমেন্টে কর্মরত পূর্ব বাংলার সদস্যবৃন্দ দ্রুত বিদ্রোহ ঘোষণা করে এবং আওয়ামী লীগ সদস্যরা কলকাতায় তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রবাসে বাংলাদেশ সরকার গঠন করে। 9 মাস যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঢাকায় ফিরে সরকার গঠন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1972 সালের 8 জানুয়ারি মুক্তি দিয়েছিল পাকিস্তান সরকার। এরপর তিনি লন্ডন হয়ে নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন।
তিনি 1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন, আর সেই বছর 16ই ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছিল নতুন সংবিধান। আর 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তিনি সরকার গঠন করেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।